দেখো এখানে ভক্তরা একে অপরকে এইভাবে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন করছেন। ঠাকুরের এই জন্মদিন উপলক্ষে দেখো এনারা কিন্তু একে একে এইভাবে সারা বছর তো সেবা ওইভাবে হয় না, তো মানব সেবাই পরম ধর্ম। তাই এই মানব সেবায় এই হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত, আমরা যারা ভক্ত সবাই মিলে যাতে আমরা আনন্দ করতে পারি তার জন্য এখানে দেওয়া। এখন আমি যেখানে আছি এটা হলো সেই কামনা সাগর, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ কিন্তু এই পুকুরের মধ্যে এখন স্নান করছেন। এবং আগামীকাল যেহেতু পুণ্য স্নান, সেই মঙ্গলবার 8টা, মঙ্গলবার 8টা একবারে তো পার্বণ স্নান হবে। এই তিথিতে জানার মানে স্নান হবে 8টা। আচ্ছা, এই যে তারা বরণ করে দিচ্ছেন এই জন্মদিন উপলক্ষে, তো বন্ধুরা নমস্কার, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। আজ 15ই মার্চ, আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোথায় এখন আছি। আমি আছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, আর আমার পিছনে রয়েছে এখানকার যে মূল মন্দির, সেই মন্দির। তো দেশ বিদেশ থেকে কিন্তু লোক আসা অলরেডি শুরু করে দিয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে লোক আসে। এই ঠাকুরের যে পুণ্য স্নান, মানে জন্মদিন উপলক্ষে যে পুণ্য স্নান, সেই স্নানটা এখানে হয় আগামীকাল এবং পরশুদিন। আজ রবিবার, আগামীকাল সোমবার এবং মঙ্গলবার, দুদিন ব্যাপী এই কিন্তু যে স্নানটা সেটা হবে। তো পাশেই রয়েছে কামনা সাগর, তো সবকিছুই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। তো দেখো কত ভক্ত এইভাবে সব প্রদর্শন করছে এই ঠাকুরের সামনে, ঠাকুরের এই মন্দিরের সামনে এইভাবে ওনারা ঘুরছে। এই যে তাদের উন্মাদনা, সে মানে দৃশ্য খুবই সুন্দর লাগছে এখানকার এই উন্মাদনা। তারা এইভাবে নৌকার তালে তাল মিলিয়ে, তারা ছন্দ দিয়ে এইভাবে ঠাকুরকে কিন্তু বরণ করে নিচ্ছেন এবং এই জন্মতিথি উপলক্ষে। তো এই সুন্দর মুহূর্ত আমরা তোমাদেরকে একটু তুলে ধরছি। তো দেখো কতটাই সুন্দর লাগছে তাদের। জয় হরি বল, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। আগামীকাল পুণ্য স্নান, আর এই পুণ্য স্নান উপলক্ষে দেখো এখানে ভক্তরা একে অপরকে এইভাবে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন করছেন। তো ঠাকুরকে এতটা এনারা ভালোবাসেন। খুব সুন্দর একটি মুহূর্ত তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আজ 15ই মার্চ, আর আগামীকাল 16 এবং 17ই মার্চ এখানকার পুণ্য স্নান। সেই পুণ্য স্নান উপলক্ষে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। তো অনেক দূর দূরান্ত থেকে দেখো নাচ মন্দিরের উপরে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখে। আর তার পাশে রয়েছে এখানে কিন্তু এই কামনা সাগর, আর ঠাকুর এবং ঠাকুরের স্ত্রী এখানে কিন্তু রয়েছেন। সবাই কিন্তু এখানে এখন এই পুজো দিচ্ছেন। ঠাকুরকে কিভাবে বরণ করে দিচ্ছে একবার দেখো এই পুণ্য লগ্নে। তারা ঠাকুরকে এতটা সুন্দর ভাবে এনারা ভালোবাসেন। 214তম এই জন্মবার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু প্রচুর মানে বিশাল মেলার আয়োজন হয়। এখানে অনেক মানুষ এসছে এখানে এনারা। তো ঠাকুরের যে মন্দির রয়েছে সেই মন্দিরটা এখন সম্পূর্ণভাবে পরিদর্শন করবেন, চারিপাশটা ঘুরবেন কিন্তু এখন এইভাবে। আমি বাণীপুর থেকে আসছি। বাণীপুর থেকে আসছেন? আগামীকাল তো স্নান। আগামী দিন হ্যাঁ স্নান, একটু আগে গেলাম, ভিড় ভাড়টা বেশি হয় তো। ঠাকুরের স্নান তো সবসময় প্রাণের মধ্যে ঢেউ উঠলে সবসময় তার স্নান। ঠাকুর দর্শন করেছো? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার দাদু ভাই। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ থ্যাংক ইউ। তো এটা রয়েছে ঠাকুরের যে মূল মন্দির, সেই মন্দিরটা। তো এখানে দেখো ধূপকাঠি প্রজ্বলন হচ্ছে, আর ঠাকুর এবং ঠাকুরের স্ত্রী কিন্তু দুজনের উপরে রয়েছে। আর মন্দিরটা দেখো সম্পূর্ণভাবে কিন্তু সাজানো এখন পুরো কমপ্লিট।
তো ঠাকুরের এখানে পুজো হচ্ছে। তো এখানে রয়েছে ঠাকুর এবং ঠাকুরের দুজনে রয়েছেন। স্নান কবে এখানে? মঙ্গলবার। আগামী মঙ্গলবার। ওটা কটা থেকে কটা পর্যন্ত থাকছে? মঙ্গলবার মানে ক্যাম্প থাকবে মঙ্গলবার 8টা অবধি। মঙ্গলবার 8টা। তারপরে তো পারমিশন হবে। এটি হবে এই টিকিটের জানা মানে সব জান হবে 8টা। আচ্ছা, এই যে কামনা সাগরে হ্যাঁ। দূর দূরান্ত থেকে তো লোক আসে এবং যা তারা মানসিক করে সব করে সেটাই পূর্ণ। তার ভিতর মনের তো একটা ইয়ে আছে বাবা, সবাই যে পূর্ণ হবে এমন কোনো কথা নেই। আছে কি বাবা? তাহলে এই দূর দূরান্ত এত বহুত লোক আসছে। মালকানগিরি, মালদা, শিলিগুড়ি, আসানসোল, উত্তরপ্রদেশ, মানে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাইরেরও। বহুত লোক আছে। জয় হরিবল। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। তো এখানে যিনি ছিলেন তার কাছে সবকিছু শুনলাম, যেহেতু আগামীকাল রাত্রে লাগবে এবং মঙ্গলবার পর্যন্ত এই পূর্ণ যে স্নান সেই স্নান থাকবে। আর এখানে শেষ পর্যায়ের প্রস্তুতি এখনো চলছে, রং করছে দাদারা। তো শেষ মুহূর্তের প্রস্তুতি এখনো প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এটা রয়েছে সেই মূল যে মন্দির, সেই মন্দিরটা। আর তার পাশেই রয়েছে এখানে নাট মন্দির। তো এখানে প্রচুর যে ভক্ত তারা এক এক করে আসছেন, তারা দল বেঁধে, এবং এখানেই ওনারা থাকবেন আজকে রাত্রে। কালকে পুণ্য স্নান করে হয়তো পরশুদিন ওনারা বাড়িতে যাবেন। আর এটাই রয়েছে সেই পাশে কামনা সাগর। তো এই কামনা সাগরে যত মানুষের কোনো যদি রোগ ব্যাধি থাকে, তারা মনে করেন এই পুকুরে যদি তারা স্নান করেন তাহলে এখান থেকে তারা সেই সম্পূর্ণভাবে রোগ নিরাময় হবে। তো দেখো এখন এই মুহূর্তে প্রচুর মানুষ এসে এখানে কিন্তু স্নান করছেন। আর আশেপাশে প্রচুর পরিমাণে এই যে অস্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্পগুলো করা হয়েছে। তো আরো এছাড়া যে সকল মানুষ আসবেন, তারা অনেকে আছে যে তারা তারা বাড়িতে থাকবেন। তো এই হচ্ছে সেই কামনা সাগর। তো দেখো এখন পুকুরের পুরো চারিপাশটাতেই এইভাবে মানুষজন স্নান করছে। আর আজ 15ই মার্চ, আর আজকে আমি এসেছি এখানটাতে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে তোমরা কিন্তু চলে আসতে পারবে। দেখো কতটা এনাদের মনে মানে আনন্দ উল্লাস। এই সেই কামনা সাগর, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এই পুকুরে স্নান করে তাদের রোগ নিরাময় হয়। এবং অনেকেই হয়তো এখানে জল দান করবেন, যার জন্য এখানে কিন্তু জল আনা হয়েছে এই গাড়ি ভর্তি করেই। মানে এখানে দান করতে এসছেন? কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসছি ওনাগার দক্ষিণ থেকে। অসীম কুমার বিশ্বাস। এখানে 2000 বোতল জল আছে, চাল আছে, ডাল আছে, তেল আছে, 10 টিন তেল আছে, 10 বস্তা মুগের ডাল আছে, 10 বস্তা চাল আছে। মানে এখানে রান্না করবেন এবং এখানে আমরা দিয়ে যাবো সকল ভক্তদের উদ্দেশ্যে। সকল ভক্তদেরকে আমরা এই দেখুন, সারা বছর তো সেবা ওইভাবে হয় না, তো মানব সেবাই পরম ধর্ম। তাই এই মানব সেবায় এই হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত, আমরা যারা ভক্ত সবাই মিলে যাতে আমরা আনন্দ করতে পারি, তার জন্য এখানে দেওয়া। আচ্ছা, আপনারা এখানে আসতে পারছেন? হ্যাঁ, আমরা আছি। মানে আগামীকাল স্নান? হ্যাঁ, আগামীকাল স্নান তো করতেই হবে। স্নান করে তারপরে আমরা যাবো। এখানে একে একে এই জলকার তালে তারাও কিন্তু তাল মিলিয়েছে। তো এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর এই পরিবেশের মুহূর্ত। এবং এই গাড়িতে করে জল এসছে এবং এই জল এখানকার সাধারণ মানুষকে তারা দান করছেন। ঠাকুরের মন্দির এখন এইভাবে প্রদর্শন করবে। এখন যাচ্ছে বড় মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরের পাশেই। চলো তোমাদেরকে নিয়ে একটু দেখাবো। তো আমি রয়েছি পুরো মন্দিরের সামনে। তো এইভাবে দেখো ঠাকুরকে কিভাবে এনারা বরণ করে দিচ্ছেন এই জন্মদিন উপলক্ষে।
তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এক একে দর্শনার্থী কিন্তু আসা শুরু করে দিয়েছেন এখানে, এবং এই পূর্ণ লগ্নে এনারা কিন্তু এই স্নান করবেন। আর এখানে রয়েছেন বড় মা, উনি করোনা পিরিয়ডে উনি মারা যান, তো ওনার স্মৃতির উদ্দেশ্য এটা করা হয়েছে মন্দিরটা। আর শেষ পর্যায়ের প্রস্তুতি এখনো এই পাশটাতে চলছে, এখনো মানে আজকে যেহেতু 15ই মার্চ, তো আজকেও এখনো রং চলছে এবং আগামীকাল এবং পরশুদিন কিন্তু স্নান, তো প্রচুর মানুষ সেখানে চলে এসছেন। আর সামনে রয়েছে এখানকার যে মূল যে মন্দির, সেই মন্দিরটা এই পাশেই রয়েছে। ঠাকুরের এই জন্মদিন উপলক্ষে দেখো এনারা কিন্তু একে একে এইভাবে মন্দিরের কাছে যাচ্ছেন, এবং দেখো এখানেও কিন্তু ঠাকুরকে নিয়ে ঘুরছেন পুরো। আর এই পাশে কিন্তু প্রচুর মানুষ এসছেন, তারা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের বাইরে থেকেও কিন্তু এখানে প্রচুর মানুষ এসছেন, এবং তারা এখানটায় যে অস্থায়ী যে ক্যাম্পটা করা হয়েছে এই ক্যাম্পে এনারা থাকবেন, এবং পাশেই রয়েছে আরো অনেক মন্দির, এবং এনারা অনেক বাড়িতেও এনারা থাকেন। জোর কদমে কিন্তু রকমারি যে মিষ্টি যে খাবার সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। দাদাদের এখানে সব মিষ্টির দোকান রয়েছে, রকমারি সব খাবারের দোকান তোমরা যদি দেখো। আর এটা হচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু চলছে এখন। তো দেখো নাট মন্দিরের মধ্যে অলরেডি মানুষ কিন্তু প্রবেশ করেছে, তারা কিন্তু অনেক দূর থেকে এসেছেন। আপনারা সব কোথা থেকে এসেছেন? দক্ষিণ 24 পরগনা। কোথা থেকে? রায়দিঘি। আচ্ছা আচ্ছা, রায়দিঘি থানা। আপনি কোথা থেকে এসেছেন? আমি অনেক দূরে। কোথায়? আমার ঠিকানা চাইেন না, আমার ঠিকানা থেকে বহুত লাইট পাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর মানুষের এই যে নাট মন্দির, এই নাট মন্দিরে ওনারা থাকবেন, এবং প্রচুর মানুষের কিন্তু ঢল, এবং দিন যত সময় এগোবে তত কিন্তু এখানে প্রচুর মানুষের আরো ভিড় এখানে দেখা যাবে। তো দেখো সবাই, তো এই পাশটাতেও কিন্তু সেই ডঙ্কার তালে তারা কিন্তু ছন্দ মিলিয়েছে। তো এখানেও একটা অস্থায়ী যে ক্যাম্প, সেই ক্যাম্পটা কিন্তু করা হয়েছে। তো দেখো এখানে প্রচুর মানুষের ভিড় যেহেতু এখন। তারা কিন্তু ডঙ্কা, কাঠি এবং ঘন্টা নিয়ে তারা কিন্তু এইভাবে তাদের ওপরে তাল এইভাবে দিয়ে কিন্তু চলছে। এই পাশটাতে রয়েছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। এই পাশটাতে রয়েছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। আজকে রেল স্টেশনটা অনেকটাই ফাঁকা তুলনামূলক, কিন্তু আগামীকাল এবং পরশু প্রচুর ভিড় হবে এখানটাতে। তো বন্ধুরা, আমি চলে এসলাম আজ ঠাকুরনগর, এবং ঠাকুরনগরের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আগামীকাল যেহেতু পূর্ণ স্নান, তার আগের মুহূর্তটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।